একটা শিশু যখন ধর্ষণ হয় সেই জিনিসের নিউজ হয় না, জনগণ যখন আন্দোলন করেছে তখন মামলা নেওয়া হয়েছে, এর আগে মামলা নেওয়া হয়নি। এই হলো দেশের বর্তমান অবস্থা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হয়েছিল একজন সোয়েটার ব্যবসায়ী। যাই আমি একটু বাংলাদেশ ব্যাংকের গভর্নরগিরি করে আসি। আপনারা বাংলাদেশের রাষ্ট্র গুরুত্বপূর্ণ পদে এই মুহূর্তে আমরা যেটা বলবো বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেন, ওনাকে সরান। তারেক রহমানকে আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি তিনি গণ অভ্যুত্থানের পক্ষে, গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হেঁটে যাচ্ছেন, হেঁটে তারেক রহমান অমুক জায়গায় যাচ্ছেন, হেঁটে এইটা করতেছেন, নিজের পায়ে দিয়ে হেঁটে গেলেন, হাত নাড়ালেন তারেক রহমান, গাড়ির গ্লাস খুলে জনগণকে হাত নাড়ালেন তারেক রহমান। এই নিউজ যত বেশি হয়, একটা শিশু যখন ধর্ষণ হয় সেই জিনিসের নিউজ হয় না। আমরা দেখতে পেয়েছি শিশুকে ধর্ষণ করার পরে লাশ হাতের গিলে ফেলে রাখা হয়েছিল। থানায় গিয়ে জনগণ যখন আন্দোলন করেছে তখন মামলা নেওয়া হয়েছে, এর আগে মামলা নেওয়া হয়নি। এই হলো দেশের বর্তমান অবস্থা। সুতরাং দেশ এবং রাষ্ট্রে আমরা আরেকটা জিনিস দেখতে পেয়েছি, বর্তমানে আসলে ইকোনমির অবস্থা খুবই খারাপ, বিশ্বের ভিতরে যুদ্ধ চলছে। সেই অবস্থায় আমরা নিয়োগ দেখতে দিলাম কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া হয়েছিল একজন সোয়েটার ব্যবসায়ী। একজন সোয়েটার ব্যবসায়ী, যেহেতু শীতকাল শেষ, আমার মনে হয় যেহেতু শীতকাল শেষ, সোয়েটাররা কোনো প্রয়োজন নাই, তাদের ব্যবসা একটু মন্দা, যাই আমি একটু বাংলাদেশ ব্যাংকের গভর্নরগিরি করে আসি। এইভাবে যদি একটা রাষ্ট্র পরিচালনা করা হয়, এই রাষ্ট্র এইভাবে পরিচালনা করতে পারে না। দেশে একটা ইকোনমিক ক্রাইসিস আমরা দেখতে পাচ্ছি এবং সামনের দিকে বৈশ্বিক ইকোনমির অবস্থায় খারাপ হবে। আমরা বলবো যে এই মুদ্রাস্ফীতি বা এই বর্তমান যে ইকোনমিক্যাল সিস্টেম কন্ট্রোল করতে পারবো অর্থনীতিবিদ, এরকম একজনকে আসলে আপনারা বাংলাদেশের রাষ্ট্র গুরুত্বপূর্ণ পদে এই মুহূর্তে আমরা যেটা বলবো বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেন, ওনাকে সরান। এতটুকুই আমাদের আসলে কথাবার্তা। অনেক কথা আজকে বললাম, ভুল হলে ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম। এই দুজনের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা আছে বলে এখন পর্যন্ত আমাদের জানা নেই, আপনাদের তথ্য আছে? সংখ্যাগরিষ্ঠ যেখানে বিএনপির আছেন এবং একজনও যদি থাকে সেটাও তো প্রবলেমেটিক। বিএনপির কোনো কেন্দ্রীয় নেতৃত্ব যদি এখানে যায়, বিএনপির পার্সোনাল পজিশন কি? তারেক রহমানকে আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি তিনি গণ অভ্যুত্থানের পক্ষে, গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছেন। হ্যাঁ ভোটের পক্ষে হলো গিয়ে জনগণের কাছে ভোট চেয়েছেন। এখন তারই দলের কোনো আইনজীবী যদি এটা বাতিল চায়, দ্যাট মিনস সে রাজনৈতিক দলের বিরোধে কাজ করছে এবং দলীয় প্রধানের বিপরীতে অবস্থান নিয়েছে। দলীয় প্রধানরা এখন যদি দল তার বিরুদ্ধে অবস্থান না নেয়, তাকে যদি হলো শোকজ না করে বা তার বিরুদ্ধে জবাব না চায়, আমরা ধরে নেব এটা আসলে দলীয় সিদ্ধান্ত। আমরা এই জিনিসটা আসলে স্পষ্ট করার জন্য